উফ, আজব তো। তো কেমন আছে সবাই? আজকে আমরা একটা আজব স্টাইলের ম্যাথ করব। আর সেই জন্য আমার ক্যাপশনটা দেখতে পাইতেছ, আজব তো। তো খুব সুন্দর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আমি ভালো আছি। যারা জয়েন করছো আর তোমাদের ফ্রেন্ডদের অবশ্যই একটু দ্রুত মেনশন দিয়ে দাও, যাতে তারা খুব সহজেই দ্রুততম সময়ে চলে আসে। তো এই প্রশ্নটাতে আমি দেখতেছি অনেকেরই অনেক কনফিউশন অ্যারাইজ করে ফেলছে যে অ্যাসাইনমেন্টটা নিয়ে। আমি হুবহু সলিউশনটা দেওয়ার সাথে সাথে চেষ্টা করব যাতে করে কি করে এগুলো সলভ করা যায় আর কি বলছে প্রশ্নটা আমাদের বুঝতে পারা লাগবে, শিখতে পারা লাগবে এবং এই আজব আজব বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। তো প্রথমে এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিছু বলি। এই অ্যাসাইনমেন্টগুলো আমার খুব ভালো লাগতেছে, কারণ কি যে প্রশ্নগুলো এমন ভাবে করা হচ্ছে যে তোমার পুরো চ্যাপ্টারের বেসিকটা একদম এ টু জেড তোমাদের কভার করতেছে। মানে আমি দেখলাম যে অ্যাসাইনমেন্টগুলোতে প্রায় সবগুলা টপিকসই টাচ করতেছে, সবগুলা টপিকস যেগুলো পরীক্ষায় আসার মতো সবগুলোকে টাচ করা হইতেছে খুব সুন্দর ওয়েতে। মানে আমরা প্রকৃতপক্ষে সৃজনশীল প্রশ্ন যেটা বুঝি, আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি সেরকম প্রশ্নগুলো এখানে হচ্ছে। সো একটু দ্রুত শেয়ার দিয়ে দিবা তোমরা। আর দেখি তোমরা কে কে আছো আমার সাথে। অনেকেই আছে। তো চলো আমরা সলিউশনে চলে যাই। সলিউশনে আস্তে আস্তে যাই এবং আস্তে আস্তে কথা হবে। তো তোমরা একটু দ্রুত এটা শেয়ার করে দিবা তোমাদের ভাই বন্ধু এবং সবার মাঝে। ছোট ভাই বোন যারা আছে তাদের মাঝে শেয়ার করে দিবা। আমরা একটু প্রশ্নটা দেখে নিই। প্রশ্নটা বলতেছে এরকম: তুমি একটি আজব দেশে ঘুরতে গিয়েছো, সেখানে দেখলে একটি গাছের নিচে পাশাপাশি 10টি বাক্স আছে। এরকম কয়টা বাক্স আছে? 10টা বাক্স আছে। তো 10টি বাক্স রাখা আছে, প্রতিটি বাক্সের গায়ে একটি করে ভগ্নাংশ লেখা আছে। ভগ্নাংশগুলো কেমন? 2/3, 22/33, এরকম প্রতি ক্ষেত্রে দুই একটা একটা করে 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 বাড়তেছে। দুইয়ের সংখ্যা একটা করে করে বাড়তেছে। ওকে, বাক্সগুলো এমন ভাবে সাজানো আছে যেন ভগ্নাংশগুলো ক্রম নিচে চিত্রের মতো দেখতে পাওয়া যায়। ওকে ফাইন, নিচেরটার মতো দেখতে পারতেছি আমরা। আর গুলোর যোগফলকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায়, এখানে যে 10টা বাক্স আছে, 10টা বাক্সের লঘিষ্ঠ যে আকারটা আছে, লঘিষ্ঠ আকার, মাইন্ডেড। লঘিষ্ঠ আকার বলতে কি বুঝি সবাই একটু কমেন্টে জানায় দিব, যে লঘিষ্ঠ আকার বলতে কি বুঝায় সেটা একটু তোমরা জানায় দিবা। আর লঘিষ্ঠ আকারে যোগ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায় তা হলো m/k। আমাদের আরেকটা ফ্র্যাকশন দেয়া আছে, সেটা হচ্ছে লঘিষ্ঠ আকার থেকে পাবো এবং তার মান হচ্ছে m/k। তো চলো আমরা প্রশ্নগুলোর দিকে চলে যাই। ক নাম্বার প্রশ্ন বলছে a/b এর লঘিষ্ঠ আকার নির্ণয় করো। সো এই যে আমাদের a/b টা ছিল লাস্টে, এটার লঘিষ্ঠ আকারটা আমাকে নির্ণয় করতে বলছে। তো প্রথম বাক্সের জন্য আমরা কি লিখতে পারি? প্রথম বাক্সে আমাদের কি দেয়া আছে বলতো? প্রথম বাক্সে আমাদের কি দেয়া আছে? প্রথম বাক্সে আমাদের দেয়া আছে কত? 2/3। দ্বিতীয় বাক্সে আমাদের কি দেয়া আছে? দ্বিতীয় বাক্সে আমাদের দেয়া আছে কি আর কত? দ্বিতীয় বাক্সে দেয়া আছে, এটা আমাদের লিখতে হবে না। দ্বিতীয় বাক্সে দেয়া আছে এত। আমি যদি 11 দিয়ে ভাগ করি তাহলে কত পেয়ে যাব? কত পেয়ে যাব? আমরা পেয়ে যাব এই ক্ষেত্রেও 2/3 যদি 11 দিয়ে ভাগ করি। এখন এই যে a/b এর কথা বলতেছে, a/b অ্যাকচুয়ালি আমার কততম বাক্স? a/b অ্যাকচুয়ালি আমাদের কততম বাক্স? সুতরাং এই দুইটা বাক্স আমরা দেখাবো না, এই দুইটা বাক্স আমরা দেখাবো না। আমরা সরাসরি লিখব দশম বাক্সে। দশম বাক্সে কি পাওয়া যায়? দশম বাক্সে a/b পাওয়া যায়। প্রশ্ন মতে আমাদের দশম বাক্সে কি থাকবে একটু ভালো করে বলো তো। যে স্যার আমাদের থাকবে 10টা 2, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 2 এবং নিচে থাকবে কি 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা করে থাকবে। এবং আমি যদি উভয় পক্ষকে 10টা 11 দিয়ে গুণ দিই, 1 দিয়ে গুণ দিই, মানে আমরা যদি সিরিয়ালি দেখি এইখানে একটা ছিল, এখানে দুইটা হয়েছে, এখানে তিনটা হয়েছে, এরকম করে আগাইতেছে। তো 10তম বাক্সে কি 10টা 10টা করে থাকবে। সো আমি যদি উভয় পক্ষকে ভাগ করি কি পাবো? আমরা এখানে সাইড নোট লিখে দিব
সাইড নোট লিখে দিব 1 1 1 1 1 1 1 2 3 4 5 6 6 7 8 9 10 11 দ্বারা লব হরকে ভাগ করে আমরা পেয়ে যাই কত 2/3। তার মানে আমরা a বাই b এর লঘিষ্ঠ আকারটা নির্ণয় করে ফেললাম। a বাই b এর লঘিষ্ঠ আকার কত বলো তো সবাই? a বাই b এর লঘিষ্ঠ আকার কত? 2/3। বুঝছি না বুঝি নাই? একটু ঝটপট বলে দাও। a বাই b এর লঘিষ্ঠ আকারটা আমরা বুঝতে পারছি কি পারি না একটু ঝটপট বলে দিবা। সবাই একটু ঝটপট বলে দাও a বাই b এর লঘিষ্ঠ আকারটা বুঝতে পারছি কিনা। দশম বাক্সের ক্ষেত্রে আমাদের যে অবস্থাটা আসতেছে সেখানে a বাই b এর লঘিষ্ঠ আকারটা বুঝতে পারছি কিনা সবাই একটু কমেন্টে ঝটপট জানাই দিবা। সবাই একটু কমেন্টে জানাই দিবা ক্লিয়ার কিনা। ক্লিয়ার। এইখানে তো কারো কোনো কনফিউশন নাই। এইখানে কারো কোনো কনফিউশন নাই। আশা করি সবাই একদম ক্লিয়ার, অস্থিরভাবে ক্লিয়ার, তাই না? গুড। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটাতে কি বলা হয়েছে একটু দেখি সবাই। আমাদের পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে m বাই কে নির্ণয় করো। এখানে m বাই কে মানে কি? m বাই কে মানে কি একটু ভালো করে দেখো তো। m বাই কে, এটা আমাদের ক নাম্বার প্রশ্ন, ডান। ওকে, ক নাম্বার প্রশ্ন ডান। দেন আমরা খ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে প্রত্যেকটা বাক্সের লঘিষ্ঠ যে আকারটা আছে, ক্ষুদ্রতম যে আকারটা আছে, এগুলার যোগফলকে কি আকারে লেখা যায়? যোগফলকে লেখা যায় m বাই কে আকারে লিখছে। ওকে ফাইন, চলো আমরা যাই। তো আমাদের প্রথম বাক্সে খ নাম্বারে লিখব, প্রথম বাক্সে আমাদের কি আছে? 2/3। দ্বিতীয় বাক্সে কি আছে? যে স্যার 2/3 ক্যান্সেল আউট করলে কি থাকে? 2/3। তৃতীয় বাক্সে কি আছে? তৃতীয় বাক্সে আছে আমাদের 2/3 যেটাকে আমি ক্যান্সেল আউট করলে কত পাই? 2/3। সবগুলার লঘিষ্ঠ আকার কি আসতেছে? সবগুলার লঘিষ্ঠ আকার আসতেছে আমাদের 2/3। এরকম করে আমি যদি দশম বাক্সে আমি কি পাবো বলতো? আমি যদি দশম বাক্সে যাই তাহলে আমি কি পাবো একটু বলে ফেলো ঝটপট করে। আমি যদি দশম বাক্সে যাই তাহলে আমরা কি পাবো? দশম বাক্সে গেলে পাবো কি? ওই যে 2 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 দেন হচ্ছে 3 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 গুণে দেখবা 10টা করে হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে ফাইন। এটাকে করলেও কি পাবো? আমি পাবো 2/3। সো সুতরাং যোগফল কি হবে বলো তো? যোগফল কি হবে? 10টা যেহেতু বাক্স আছে আমার, 10টা বাক্সের জন্য আমাদের যোগফলটা হবে কি? 10 * 2/3। 10 * 2/3। 10টা বাক্সের জন্য আমার যোগফলটা কি হবে? আচ্ছা আমি একটু সাইডে লিখতেছি যোগফলটা। 10টা বাক্সের জন্য আমার যোগফলটা তোমরা নিচে লিখে দিবা। ওকে, যেহেতু আমার স্ক্রিনে আসতেছে না সেহেতু আমি এখানে লিখতেছি, এরকম টান দিয়ে লিখবা যে যোগফল বা সমষ্টি যেটা লিখো না কেন ইকুয়ালস টু লিখবা কি 10 * 2/3। 10 * 2/3 সুতরাং কত হয়? 20/3। যেটাকে যদি আমরা m আর k এর সাথে তুলনা করি, তাহলে কি পাওয়া যাব? সুতরাং m/k ইকুয়ালস টু কত? 20/3 आंसर। আমার যে ভগ্নাংশটা বলছিল সেই ভগ্নাংশটা আমরা পেয়ে গেলাম। m/k ইকুয়ালস টু কত? m/k ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম 20/3। সবাই ক্লিয়ার কিনা একটু ঝটপট জানাই দাও। একদম ঝটপট জানাই দাও ক্লিয়ার কিনা জানাই দাও। আর তোমরা যদি এরকম অ্যাসাইনমেন্ট গুলো সবগুলোর এরকম আমার কাছে কনফিউশনের সলিউশন পেতে চাও একটু কমেন্টে জানাই দিবা, এবং আমার ইউটিউব যে চ্যানেলটা আছে ওটা সাবস্ক্রাইব করে ওটা কমেন্টে তোমরা একটু বলে দিবা যে কোনগুলা তোমাদের লাগবে। ম্যাথমেটিক্স এর গুলা আশা করি আমি তোমাদের সাহায্য করতে পারবো। ম্যাথমেটিক্স এর গুলো সলভ করতে আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব, বাট হুবহু সেম করো না। আমি জাস্ট খালি বেসিকটা তোমাদের বুঝাই দিব, এই অঙ্কের মাধ্যমে বেসিকটাও ক্লিয়ার করে দিব, বাকিটা তোমার নিজস্বতার মাধ্যমে তুমি ক্লিয়ার করবা। ওকে গুড। হ্যাঁ আমি পই করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা যাতে বুঝে নাও।
আমাদের 3 নাম্বার প্রশ্ন বলছে এম কে এম কে এম কে অনুক্রমে সাধারণ পদ নির্ণয় করো। ওকে ফাইন, এম কে এম কে এম কে অনুক্রমে সাধারণ পদ নির্ণয় করতে বলছে। ওকে, এইখানে তোমাদের যত মেইন ঝামেলা, এখানে একটা কন্ডিশনও বলে দিছে 101010 এবং 010101 অনুক্রম দুটির সাধারণ পদ ব্যবহার করে তোমাকে বের করতে বলছে। ওকে, আমরা বোর্ডটা মুছে দিব। বলো তো বোর্ড মুছবো কিনা, সবাই একটু বলে দাও, জানাই দাও। সবাই একটু জানাই দাও বোর্ডটা মুছে দিব কিনা। ওকে, অনেকেই বলতেছো যে অ্যাসাইনমেন্ট পেতে চাই, তাহলে একটা কাজ করবা, তোমাদের যে ফ্রেন্ডস যারা আছে সবাইকে আমার এই গ্রুপে ইনভাইট করে দাও, এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাইকে দিয়ে দাও, যাতে দুইটা মাধ্যমে আমি তোমাদের সাথে এগুলো সলভ দিতে পারি। ওকে, গুড, নোট ডান। দেন আমরা মুছে দিই। আমরা 3 নাম্বার প্রশ্নে যাব। সেখান থেকে আমরা বলবো কি, প্রথমে বলবো যে গ নাম্বার প্রশ্নকে প্রথমে বলবো খ হতে পাই কি পাই, m বাই k ইকুয়ালস টু কত, m বাই k ইকুয়ালস টু হচ্ছে আমাদের 20/3। সুতরাং m k ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের 23 and so on। এইভাবে হবে। এখন আমাদের কি বলতে বলছে, যে এখান থেকে বলতে বলছে অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করি। এই যে অনুক্রমটা আছে, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এখানে দুই রকমের ধারা চলতেছে। যে এই ধাপে চলতেছে আমাদের কি 20 এইগুলো চলতেছে, আর পরবর্তী একটা ধারায় চলতেছে, অনুক্রমে চলতেছে 3 এবং পরবর্তীতে এরকম এক ঘর পর পর 3 আসতেছে। তো এইটাকে যদি আমি আলাদা করতে চাই, তাহলে আমি লিখতে পারি কি, যেহেতু এদের এই সম্পর্কটা আছে, এই সম্পর্ক থেকে আমি আলাদা করে যদি লিখতে চাই, তাহলে আমি 20 এর জন্য একটা সিরিজ লিখতে পারি, আর একটা কি 3 এর জন্য একটা এরকম সিরিজ লিখতে পারি সমষ্টির জন্য। তো আমি 20 এর জন্য কি লিখতে পারি, আমি অনেকটা এইভাবে লিখতে পারি যে 20 20 20 20 ডট 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 চলতেছে, এবং 3 3 3 3 ডট 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 চলতেছে। এরকম আমরা লিখতে পারি কিনা সবাই একটু আমাকে ঝটপট জানাই দিবা। আমরা এরকম লিখতে পারি কি পারি না আমাকে একটু ঝটপট জানাই দিবা, সবাই একটু ঝটপট জানাই দিবা। আমরা এরকম লিখতে পারি কিনা সবাই একটু ঝটপট জানাবা, ক্লিয়ার জানাবা। আচ্ছা, এটা লেখার জন্য আমাকে এখানে 0 দিয়ে দিব, এইখানে 0 হয়ে যাবে আমাদের, এইখানে 0 হয়ে যাবে গ্যাপগুলোতে। আর সেম ওয়েতে প্রথমটা 0 দিব, পরেরটা 3, এরপরটা 0 দিব, এরপরটা 3। তাহলে আমাদের গ্যাপগুলো একদম সুন্দরভাবে ফিল আপ হয়ে যাবে। আমি যদি প্লাস আকারে লিখি, আমি যদি প্লাস আকারে লিখতে চাই বা আলাদা করে লিখতে চাই, আমার গ্যাপগুলো একদম ফিল আপ হয়ে যাবে, একদম আলাদাভাবে হয়ে যাবে। তার মানে আমি হচ্ছে m এর জন্য একটা সিরিজ আলাদা করতে পারি, k এর জন্য একটা সিরিজ আলাদা করতে, অনুক্রম আলাদা করতে পারি। ওকে, k এর জন্য আরেকটা সিরিজ আমি আলাদা করতে পারি। তো সুতরাং এটা আমরা লিখবো না, এটা না লিখে আমরা সরাসরি লিখে দিব। আমরা এটা না লিখে সরাসরি আমাদের কি বলছে, আমাদের প্রশ্নেই বলে দিছে যে অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো 100 এবং m এর জন্য পদ বের করে এবং k এর জন্য পদ বের করি। তো চলো আমরা প্রথমেই m এর জন্য বের করি। m এর জন্য আমরা কি লিখতে পারি, শুধুমাত্র m গুলা নিয়ে লিখবো একটা, শুধুমাত্র k গুলা নিয়ে লিখবো একটা। সো m এর জন্য আমরা কি লিখতে পারি, শুধু m নিয়ে অনুক্রম, সেটা কি হবে 20 0 20 0 20 0 and dot 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 dot। আর শুধুমাত্র n নিয়ে, শুধু n এই k নিয়ে অনুক্রম, সেটা কি 0 3 0 3 0 3 and so on। m এরটা আলাদা করে নিলাম, k এরটা আলাদা করে নিলাম। এই দুইটা যদি আমি সাধারণ পদ বের করতে পারি, তাহলে আমি সমষ্টিটা বের করতে পারবো। সো চলো আমি m এর জন্য আগে সাধারণ পদটা নির্ণয় করে নিই, ওকে। তো চলো আমরা প্রথমে m এর জন্য সাধারণ পদটা নির্ণয় করি।
m এর জন্য সাধারণ পদটা নির্ণয় করি। তাহলে লিখব কি, শুধু m নিয়ে কি লিখতে পারি বলতো? শুধু m নিয়ে কি লিখতে পারি আমরা? শুধু m নিয়ে আমরা কি লিখতে পারি যে স্যার 20 0 20 0 20 0 এন্ড সো অন। দেখো আমি কি এটা থেকে একটা 20 কমন নিতে পারি না? আমি এখান থেকে একটা 20 কমন নিতে পারি। কমন নিলে কি থাকে? 1 0 1 0 1 0 এন্ড সো অন। এবং এইখান থেকে কিন্তু তোমাদের মেইন কনফিউশনটা তৈরি হয়েছে যে আমাদের দুইটা অনুক্রম আছে, একটা হচ্ছে 1 1, একটা হচ্ছে 1 1, একটা হচ্ছে 1 1 1 0 1 0 1 0। এর সমষ্টি কি বা এর সাধারণ পদ কি? এইটা একটা ঝামেলা। এরপরে আরেকটা ঝামেলা হচ্ছে 0 1 0 1 0 1 এর সাধারণ পদ কি? তোমাদের প্রশ্নটা তোমরা যদি এটা ভালো করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা যে তোমাদের এরকম দুইটা অনুক্রমই আসতেছে এবং এই দুইটা অনুক্রমে সাধারণ পদটা বের করা লাগবে। এখন একটু ভালো করে দেখো তো, আমি যদি এইটার জন্য লিখি যে 1 মাইনাস 1 টু দি পাওয়ার n বাই 2, এটা কেন লিখলাম একটু ভালো করে দেখবা যে এখানে মাইনাস হবে না এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে না এখানে প্লাস হবে, সেটা আমরা কিভাবে লিখবো একটু ভালো করে দেখো তো। এখানে মাইনাস হবে না প্লাস হবে সেটা আমরা কিভাবে লিখবো একটু ভালো করে দেখো। যে স্যার n এর মান যদি আমার প্রথম তো 1 থেকে শুরু হবে, কারণ প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ, তার মানে n বিলংস টু মাস্ট বি বিলংস টু কি n বিলংস টু n, স্বাভাবিক সংখ্যা। তো n যদি 1 হয়, n যদি 1 হয় তাহলে তুমি এখন বুঝে যাবা n যদি 1 হয় তো 1 এর থেকে 1 গেলে থাকে কত? আমার থাকতেছে যে 1 প্লাস 1 বাই 2 ইকুয়ালস টু 1। এখন চিন্তা করো এইখানে যদি আমি প্লাস চিহ্ন দিতাম, এইখানে যদি সেম হইতে আমি যদি প্লাস চিহ্ন দিয়ে দিতাম তাহলে আমি কোন ধারাটা পাবো? একদম সেম হইতে কোন ধারাটা পাবো? এটা দেখানোর দরকার নেই, এটা জাস্ট রাফ তোমাদের বোঝানোর জন্য। আমরা যদি 0 1 0 1 0 1 এই ক্ষেত্রে যদি আমরা লিখি যে 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n বাই 2, তুমি n এর মান 1 বসাও, দেখো কি পাবা? যে স্যার আমি 0 পাবো। n এর মান তুমি 2 বসাও, তাহলে কি পাবা? স্যার আমি 1 পাবো। এইটার ধারা কি আসবে? এইটার ধারা আসবে 1 2 3, এইগুলো যদি বসাও তাহলে ধারা কি আসবে? ধারা এই বা অনুক্রমটা আসবে কি 0 1 0 1 0 1। আর যদি এইটা বসাও তাহলে কি আসবে 1 0 1 0 1 0 বিলংস টু n। এই কথাটা মনে রাখবা, কারণ কি পদ সংখ্যা আমাদের 1 থেকে শুরু হয়। প্রথম পদ তার মানে n এর মান 1, দ্বিতীয় পদ n এর মান 2, তৃতীয় পদ n এর মান 3। এইটাই তোমাদের গণ কনফিউশন। সবাই কনফিউশনটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, সবাই কনফিউশনটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলবা। এইটাই তোমাদের গণ কনফিউশন। ওকে, যে কেন আমি এখানে -1 এরটা নিব, কেন আমি এখানে +1 এরটা নিব, এটা হচ্ছে তোমাদের গণ কনফিউশন। এই গণ কনফিউশনটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু বলে দাও, সবাই একটু বলে দাও ক্লিয়ার কিনা। এই যে তোমাদের গণ কনফিউশনটা আছে সেটা তোমাদের ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু জাস্ট বলে দিবা, একদম ক্লিয়ার কিনা, যে কখন আমি মাইনাস নিব কখন আমি প্লাস নিব। আমি অনেক জায়গায় দেখতেছি যে তোমরা ইউজ করতেছো বাট বুঝতেছো না কেন আমি -1 নিতেছি, কেন আমি +1 নিতেছি। আর এই যে n বিলংস টু n এই জিনিসটাও আমরা অনেকে লিখতেছি না। n বিলংস টু n লেখার মানে কি? তুমি বলে দিচ্ছ n যে আছে আমাদের পাওয়ার যে n আছে পাওয়ারটা 1 থেকে শুরু হবে, পাওয়ারটা 1 থেকে শুরু হবে। ওকে গুড। অনুক্রমের ধারার জন্য আমরা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারলাম। তো আমরা দুইটা ধারা পেয়ে গেলাম। ওকে, দুইটা ধারা পেয়ে গেলাম। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা এটার জন্য লিখতে পারি কি যে 20 ইনটু 1 মাইনাস 1 টু দি পাওয়ার n বাই 2। তো সেখান থেকে তুমি কি লিখতে পারো? এই 2 যদি ক্যান্সেল করে দাও তাহলে থাকবে 10 ইনটু ব্র্যাকেটে একটা সেকেন্ড ব্র্যাকেট মারি দিবা 1 মাইনাস 1 টু দি পাওয়ার n। তুমি ইচ্ছা করলে গুণও দিতে পারো 10 ইনটু 10 মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু 10। আমরা এটা লিখতে পারি কি পারি না উস্তাদ জানাই দাও, উস্তাদ ঝটপট জানাই দাও এই জিনিসটা আমি লিখতে পারি কি পারি না। এই জিনিসটা শুধুমাত্র রাফ তোমার বুঝার জন্য, রাফ রে বাবা রাফ, চিল রে বাবা চিল, এটা রাফ শুধুমাত্র তোমার বুঝার জন্য। এই বিষয়টা বুঝতে পারছি কিনা সবাই একটু কমেন্টে জানাও, সবাই একটু কমেন্টে জানাও বুঝতে পারছি কি পারি নাই। ওকে, সবাই একটু কমেন্টে জানাও বুঝতে পারছি কি পারি নাই। ওকে নেক্সট,
নেক্সট শুধুমাত্র কে এর জন্য, শুধু কে এর জন্য যদি আমি নেই, শুধুমাত্র কে নিয়ে যদি সাজাই তাহলে আমরা কি পাই 0 3 0 3 0 3 ডট 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 ডট। সেম হয়তো আমি কি কমন নিব 3 কমন নিব 0 1 0 1 0 1 এন্ড ডট 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 সো অন। সেখান থেকে আমি কি লিখতে পারি যে 3 ইনটু 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n বাই 2। আশা করি তোমরা এখন খুব ভালোভাবে বুঝে গেছো। সুতরাং তুমি কি লিখতে পারো, এইটা ইকুয়ালস টু লিখতে পারো, আমার যেহেতু নিচে জায়গা কম আমি এখানে একটু লিখে দিই 3 বাই 2 ইনটু কি 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n। ওকে, দেন তুমি যদি গুণ দিতে চাও, তাহলে কি লিখতে পারো যে 3 বাই 2 প্লাস মাইনাস 1 ইন্টু 3 বাই 2। এখানে n এর মানের কারণে যোগ বিয়োগটা যেহেতু চেঞ্জ হয় তাই তুমি এই অবস্থায় লিখছো। ঠিক আছে, আচ্ছা একজন বলতেছো 1001 সাধারণ পদ যে এত আসলো, এটা কিভাবে স্যার, প্রমাণ আছে কি এটা? হ্যাঁ, প্রমাণ তো তোমাকে আমি দেখাই দিলাম বাবা। এটা তো প্রমাণ ভিত্তিক না, এটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স ভিত্তিক। আমাদের যে অনুক্রমের সাধারণ পদগুলা পাই এটা কিন্তু প্রমাণ করে না, আমাদের একটা ফাংশন আকারে লেখা যায়। অনুক্রমের সাধারণ পদগুলোকে একটা ফাংশন আকারে লেখা যায়। তোমরা যখন অনুক্রম আর ধারার পার্থক্যটা পড়বা তখন দেখবা সেখানে লেখা আছে অনুক্রমগুলোকে আমরা একটা কিসের মাধ্যমে, একটা ফাংশন আকারে প্রকাশ করতে পারি। এই হচ্ছে আমাদের সেই ফাংশন। তো তুমি এখানে n এর মান 1 বসায় ট্রাই করো। আমি আবার তোমাকে তোমার কনফিউশনটা ক্লিয়ার করে দিই। তুমি এখানে n এর মান 1 বসাও, এখানে লিখতে পারো তুমি এভাবে যে n equals to 1 হলে কি হয়, যে 1 মাইনাস মাইনাস 1 বাই 2, যেখান থেকে পাই 2 বাই 2 equals to 1। n equals to 2 হলে কি হয়, যে স্যার 2 হলে হয় হচ্ছে আমাদের 1 মাইনাস 1 বাই 2 অর্থাৎ 0। n equals to 3 হলে কি হয় 1 মাইনাস মাইনাস 1 বাই 2 ইকুয়ালস টু 1, মানে 2 বাই 1, 2 বাই 2 মানে কত 1। আশা করি তুমি ক্লিয়ার হইতে পারছো বিষয়টা বাবা। যে প্রশ্নটা করছিলা যে সাধারণ পদ যে এইটা হয়, এটার কি তুমি প্রমাণটা পাইছো? আশা করি তুমি তোমার প্রমাণটা পেয়ে গেছো যে এইভাবে আমি চেক করতে পারি, আর এই চেকের মাধ্যমে কিন্তু আমি এই বিষয়টা লিখতে পারি, তাই না? নাইস। তাহলে আমাদের কাজ একদম শেষ পর্যায়ে, তো আমরা শেষ পর্যায়ে কাজটা করে ফেলি। শেষ পর্যায়ের কাজটা আমরা করে ফেলবো। সবাই একটু বোর্ড ক্লিয়ার করে লিখে দাও, যে বোর্ড লিখে বলছি বোর্ডটা ক্লিয়ার করে লিখে দাও যে স্যার ডান। সবাই ক্লিয়ার করে একটু লিখে দাও যে ডান। সবাই একটু ক্লিয়ার করে লিখে দাও যে ডান। ডান লিখে দাও। ডান লিখলে তাহলে আমরা কি করতে পারি বলো তো, যে সুতরাং 23 ডট 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 এটা সমান কত লিখতে পারি? এটা সমান লিখতে পারি যে স্যার 10 মাইনাস মাইনাস 1 and 10 প্লাস প্লাস এই যে দ্বিতীয় অংশটা কি 3 বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n 3 বাই 2। ওকে, সো আমরা এখন এটা যোগ করব, আর মাইনাস 1 এই 1 যে আছে এটা কমন নিয়ে যোগ করব। সো আমরা লিখতে পারি 10 প্লাস 3 বাই 2, আর এইখানে লিখতে পারি কি তুমি প্লাস নাও বা মাইনাস নাও, তোমার উপর ডিপেন্ড করে। আমরা প্লাস কমন নিয়ে নিই, পরে দেখবো এখান থেকে কি বের হয়। মাইনাস 1 এন্ড যদি কমন নিই তাহলে থাকতেছে কি, তাহলে থাকতেছে মাইনাস 10 প্লাস 3 বাই 2, প্লাস 3 বাই 2 থাকতেছে। এইখান থেকে পাই 10 দুগুণে 20, 20 এর থেকে 3 গেলে থাকে কত, 20 আর 3 কত 23, 23 বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n, 10 দুগুণে 20 মাইনাস 20 প্লাস 3 বাই 2, অর্থাৎ এখান থেকে থাকবে কত মাইনাস 17। তো আমি একবারে লিখতে পারি কি, তুমি প্লাস আকারেও লিখতে পারো মাইনাস আকারেও লিখতে পারো। আমি মাইনাসটা বাইরে নিয়ে আসলাম, লিখবো কি 23 বাই 2 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার 1 ইনটু 17 বাই 2। এইখানে যে মাইনাসটা ছিল সেই মাইনাসটা সামনে নিয়ে আসছি, এইখানে মাইনাসটা সামনে নিয়ে আসছি। সবাই বুঝছি না বুঝি নাই একটু জানাই দাও, সবাই বুঝছি না বুঝি নাই একটু ভালো করে জানাই দাও, একটু কমেন্টে জানাই দাও বুঝছি কিনা, নাকি উফ বুঝলাম না। একটু জানাই দাও বুঝছি না বুঝি নাই, সবাই একটু দ্রুত জানাই দিবা যে বুঝছি না বুঝি নাই। ওকে,
নেক্সট আইটেমে যাব আমরা। নেক্সট আইটেমে যাব। ওকে, আমার নেক্সট প্রশ্ন বলছে বাক্সের সংখ্যাগুলোর অসীম হলে, বাক্সের সংখ্যাগুলো অসীম হলে প্রতিটি বাক্সের গায়ে প্রাপ্ত হর দ্বারা তৈরিকৃত n সম আংশিক সমষ্টি। হরগুলা কি কি আছে বলো? হরগুলা কি কি আছে একটু আমাকে ঝটপট বলে দাও। হরগুলা কি আছে? হরগুলা আছে আমাদের 3 3 3। হরগুলা প্রত্যেকটা হর সমান কত আছে বলো তো? প্রত্যেকটা হর সমান দেয়া আছে আমাদের 3। সো আমরা একটু মুছে দিলাম, মুছে দিয়ে লিখবো কি হরগুলো নিয়ে গঠিত। আমরা লিখবো কত নাম্বার প্রশ্ন আমাদের? এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্ন আমরা লিখবো কি হরগুলো নিয়ে গঠিত অসীম ভগ্নাংশ। তার মানে কি গ নাম্বার আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি লিখতে পারি 3 প্লাস 3 3 প্লাস 3 3 3 প্লাস ডট 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 n পর্যন্ত। এটা কি করতে হবে? এটার আমাকে সমষ্টি বের করতে হবে। এইটার সমষ্টি আমাকে বের করতে হবে, n তম আংশিক সমষ্টি, n সংখ্যক। ওকে, এটা আমাকে বের করতে হবে। দেন দেখো আমি কি লিখতে পারি, আমি এখান থেকে এটা 3 কমন নিতে পারি। 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট 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 ডট। আমরা সবাই জানি এইভাবে লেখা যায় এবং প্রত্যেকটাকে 9 দ্বারা গুণ করব। 9 প্লাস 9 9 প্লাস 9 9 9 প্লাস ডট 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 ডট। ঠিক আছে, এই যে 9 দ্বারা গুণ করলাম, এই 9টা আমার সম্পদ না, আমার বাপের সম্পদও না, অঙ্কের সম্পদ। তাই যাতে কাটাকাটি করে চলে যায় সেই ব্যবস্থা আমাকে রেখে দিতে হবে। সেখান থেকে আমি কি লিখতে পারি যে 3/9 10 minus 1 10 square minus 1 10 cube minus 1 ডট 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 আমি এভাবে লিখতে পারি। দেন আমি সেখান থেকে লিখতে পারি 3/9 10 প্লাস 10 স্কয়ার প্লাস 10 কিউব, এইগুলাকে একসাথে লিখে ফেললাম। আর একটা মাইনাস কমন নিয়ে কত পর্যন্ত? n সংখ্যক পর্যন্ত। মাইনাস কমন নিয়ে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 ডট 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 n পর্যন্ত। আমি মাইনাস এর 1 গুলাকে একসাথে কনভার্ট করে দিলাম। এখন দেখো আমাকে বলছে n সংখ্যক n তম আংশিক সমষ্টি বের করো, আংশিক সমষ্টি বের করতে। তো এইটা একটা ধারা তৈরি করতেছে, গুণোত্তর ধারা তৈরি করতেছে, কিন্তু এইটা কি আমাদের জাস্ট একটা সিম্পল অনুক্রম। সেখান থেকে আমরা কি পাই যে এটা যে আছে এর প্রথম পদ হচ্ছে কত? আমি যদি a ইকুয়ালস টু ধরি 10, r ইকুয়ালস টু কি 10 স্কয়ার বাই 10 ইকুয়ালস টু কি 10, যেটা গ্রেটার দেন কি 1। তার মানে এর অসীমতক সমষ্টি নাই। আমরা এখানে প্যাচ লাগাই কোথায়? আমরা প্যাচ লাগাই অসীমতক সমষ্টি আর আংশিক সমষ্টি। সো আংশিক সমষ্টি বের করার জন্য এইটাকে আমরা সলভ করে ফেলবো কিভাবে? 3/9 10 into 10 to the power n minus 1 by 10 minus 1, এইটা গেল এতটুকু অংশের সলভ n সংখ্যক সমষ্টি সূত্র ব্যবহার করে। আর এইখান থেকে আমরা পাই কত? যে n সংখ্যক এক যোগ করলে n ই থাকে, এই আমরা পাই এই পর্যন্ত। সবাই একটু খাতায় লিখছো কিনা আমাকে একটু জানাই দিবা, এই জিনিসটা খাতায় লিখছো কিনা সবাই একটু জানাই দিবা। খাতায় লিখে আমাকে একটু জানাই দিবা ঝটপট যে খাতায় তোলা হয়েছে। খাতায় তোলা হয়েছে কি একটু ঝটপট বলো, খাতায় তোলা হয়েছে কি? খাতায় তোলা হয়েছে কিনা আমাকে একটু ঝটপট জানাই দাও, ঝটপট জানাই দাও খাতায় তোলা হয়েছে কিনা। তাহলে আমি উপরেরটা একটু মুছে দিব, উপরেরটা একটু মুছে বাকি ক্যালকুলেশনটা করে দিব, উপরেরটা মুছে বাকি ক্যালকুলেশনটা করে দিব। দেন দেখো আমি কি লিখতে পারি, 3 10 30 লিখতে পারি, 30 লিখতে পারি। আর নিচে আছে 9 9 81, 81 ইনটু 10 টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা যেটা ভুল করি এইটার সাথে শুধু গুণ করি, কেন? সে কি পাপ করছে? সে তো কোনো পাপ করে নাই। মাইনাস 3n/9 এবং সেটাই হচ্ছে আমাদের উত্তর, সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। সুতরাং লিখবা কি সুন্দর করে লিখবা, সুন্দর করে লিখবা নির্ণেয় আংশিক সমষ্টি কত বলো তো? 30/81 into 10 to the power n minus 1 minus 3n/9। অর্থাৎ n এর ভিন্ন ভিন্ন মান বসে তুমি কি n এর ভিন্ন ভিন্ন মান বসে তুমি উত্তরটা করে ফেলতে পারবা, n এর ভিন্ন ভিন্ন মান বসে তুমি উত্তরটা করে ফেলতে পারবা। ক্লিয়ার? ওকে, ডান, গুড। আমরা লাস্ট প্রশ্নে চলে আসছি,
আমাদের লাস্ট প্রশ্নে চলে আসছি। আমাদের লাস্ট প্রশ্ন কি বলছে? আমাদের লাস্ট প্রশ্নে বলছে যে কোনো একটি বাক্সের ভগ্নাংশকে আবৃত দশমিকে রূপান্তর করে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ করো, অতঃপর ধারাটি অসীমতর সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। খুব সুন্দর কথা। মুছে দিলাম, মুছে দিলাম। ওকে, মুছে দিচ্ছি। গুড। এখন আমাদের যে কোনো একটা ভগ্নাংশ বলছে, 15 নম্বরে আমাদের যে কোনো একটা ভগ্নাংশ বলছে। সো প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? আমরা কি পাই? এখানে লিখতে পারি, এখানে প্রতিটি ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ কত? 2/3। এটা আমরা আগে বের করে আনছি, আগে বের করে রাখছি। সুতরাং এটাকে আমার কি বানাইতে হবে? এটাকে আমাকে আবৃত দশমিকে রূপান্তর করতে হবে। সুতরাং 2/3, এটা যদি আমরা 2 লিখি, আমরা কি লিখতে পারবো? একটা দশমিক দিব, 0.0 আনবো। 3 6 18, 6 দিলে হচ্ছে কি 18, বাকি আছে 2, আর একটা শূন্য আসবে, 3 6 18, আরো আছে 2, শূন্য আসবে, 3 6 18 এন্ড সো অন। এই যে গ্যাপ আছে, এই গ্যাপ কিন্তু আমাদের চলতেই থাকবে, চলতেই থাকবে। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি, তোমরা এখানে আলাদা করে লিখবা কি? সুতরাং আমরা লিখতে পারি যে আমাদের 2/3 সমান কত? 2/3 সমান হচ্ছে আমাদের 0.6666 ডট 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 ডট, বাকি বা হচ্ছে আমরা এটাকে আবৃত দশমিকে প্রকাশ করে দিলাম 0.6 পৌনপণিক, 0.6 পৌনপণিক, সেটা আমরা প্রকাশ করে দিলাম। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। আমাকে বলছিল যে আবৃত দশমিকে প্রকাশ করতে, আবৃত দশমিকে রূপান্তর করে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ করো। প্রথম ধাপ শেষ, আমাদের আবৃত গুণোত্তর ধারায় প্রকাশ করলাম। সবাই বলো বুঝছি কিনা? যারা বুঝছো একটু কমেন্টে জানাও বুঝছি কিনা। গুড। নেক্সট আমরা দেখবো, একজন বলতেছে নোটগুলোর পিডিএফ দিয়ে দেন। আমরা পিডিএফ আজকেই দেখবো আমার ক্লাসে, আমার যে টিম আছে, টিম থেকে আমার ক্লাস থেকে সেটা আপলোড হয়ে যাবে, তোমরা যাতে ইজিলি পেয়ে যাও। গুড। নেক্সট, তারপর আমরা এটা মুছে দিব। আমরা মুছে দিয়ে লিখবো এখন। এখন এখন আমরা কি লিখবো বলো তো? এটা পুরোটা মুছে দিই। মুছে দিয়ে আমরা লিখবো এখন, এখন 0.6 পৌনপণিক ইকুয়ালস টু কি? 0.66666 প্লাস ডট এন্ড সো অন ডট ডট চলতেছে। যেটাকে আমি লিখতে পারি 0.6 প্লাস, এক গড় লিখে ফেলছো, এক গড়ের ক্ষেত্রে একটা শূন্য দিবা, 6, যাতে এই দুইটার যোগফল, এইটা আর এইটার যোগফল এতটুকু সমান হয়, প্লাস 0.006, এই তিনটা যোগ করে দেখো, এই তিনটা পাবা, এন্ড ডট 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 সো অন। অসীম ধারায় আমরা তাকে রূপান্তর করে দিলাম। এই যে ভগ্নাংশটা ছিল, এই ভগ্নাংশটাকে আমরা কি অসীম ধারায় রূপান্তর করে দিলাম। ওকে, তো অসীম ধারায় রূপান্তর করলে যার প্রথম পদ কি? a ইকুয়ালস টু কত? a ইকুয়ালস টু কত? আমরা দেখতেছি 0.6। ওকে, আর আমরা অনুপাতগুলো চেক করব। 0.06 বাই 0.6, সেখান থেকে আমরা যদি দশমিক তুলি, আমরা কত পাবো বলো তো? আমাদের আর এর মান কত হবে? একটু ঝটপট বলে ফেলো, সবাই একটু বলে ফেলো। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, আমাদের আর এর মান কত হবে? তোমরা যদি দশমিক গুলা তুলো তাহলে দেখো, একটু ঝটপট বলতো কত হবে আর এর মান। আচ্ছা, আমরা তোমাদের আর একটু ক্যালকুলেশন করেই দেখাই। 0.06 এর পরিবর্তে তুমি লিখতে পারো 6/100, আর এখানে লিখতে পারো 6/10। ঠিক আছে? তো যেখানে তুমি লিখতে পারো 6/100, যদি ভাঙায় লিখতে চাও ক্যালকুলেটর ইউজ না করে, 10/6, 6 ক্যান্সেল, ইকুয়ালস টু কত? আমার থাকতেছে 0.1। আবার আরেকটা ট্রাই করে দেখবা, তুমি আরেকটা ট্রাই করে দেখবা, রেশিও যে সেম সেটা একটু দেখায় দেওয়ার চেষ্টা করবা। রেশিও যে সেম থাকতেছে সেটা তুমি দেখায় দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? সেম হইতে আবার তুমি আরেকটা লিখতে পারো, আরেকটা লিখে দেখাইতে পারো যে এখানে আমার 0.006 বাই 0.06, এইটার অনুপাত যে 0.1 আছে সেটা তুমি দেখাই দিবা। কারণ তুমি তো প্রথমে ধারা দেখে বুঝতেছো না এটা কি গুণোত্তর ধারা কিনা বা অনুপাত সেম আছে কিনা। ওকে, যখন তুমি দেখাই দিলে, একটা দেখালে হয়, দুইটা দেখালে আরো সুন্দর হয়। যারা একটু ভিন্ন মাত্রা আনতে চাও তারা দুইটা দেখাই দিবা। যেটা কি লেস দেন 1
মানে মডুলাস অফ আর কি লেস দেন 1, সুতরাং কি অসীমতক সমষ্টি আছে, অসীমতক সমষ্টি আছে। সেই অসীমতক সমষ্টি কত? s ইনফিনিটি ইকুয়ালস টু আমরা জানি s ইনফিনিটি ইকুয়ালস টু a বাই 1 মাইনাস r। এর মান কত? 0.6, 1 মাইনাস 0.1, অর্থাৎ কি থাকে 0.6 বাই এখানে কত থাকে 0.9। কেউ কিন্তু ভুল করেও এটাকে আবার ফ্র্যাকশনে নেওয়ার চেষ্টা করো না, এটাকে আবার ফ্র্যাকশনে নেওয়ার চেষ্টা করো না। ওকে, এটাকে আর ফ্র্যাকশনে নেওয়ার চেষ্টা করবে না। দশমিক তুলে যায়, তুমি লিখতে পারো 6/10, আর এখানে লিখতে পারো 9/10, বা অলরেডি তুমি দশমিক তুলে দেখাইতে পারো, সেখান থেকে তোমার আলটিমেটলি কি থাকে 6/9 তথা 2/3, 2/3 এটাই তোমার আনসার। আংশিক সমষ্টি কত? 2/3। এইটাকে কিন্তু তুমি কখনোই ফ্র্যাকশনে নিতে চায় না। ফ্র্যাকশন করতে গেলে আবার যেটা ছিল সেটাই চলে আসবে, এবং তোমরা পেয়ে গেলে তোমাদের কাঙ্ক্ষিত উত্তর। সো আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। যাদের প্রবলেম আছে তারা একটু জানাই দিবা, তাদের কি প্রবলেম আছে, কোন জায়গাটা তোমরা বুঝো নাই সেটা আমাকে বলে দিবা, তাহলেই ডান। আসলে আমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারলাম। এখন তোমরা যদি আমার কাছ থেকে পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর সমাধান পেতে চাও, তোমাদের দুইটা কাজ করতে হবে। এক, তোমাদের ফ্রেন্ডসদের আমার এই গ্রুপটাতে একটু ইনভাইট দিয়ে দাও, অ্যাড করে দাও এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম গ্রুপে। আর 2 নাম্বার কাজটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা এইগুলো দেখতে পারবা, কারণ তোমাদের টেনে দেখতে হয়, টেনে দেখতে হয় যখন তোমরা নোট করবা বা বোঝার জন্য। তো বলে রাখা ভালো যে অ্যাসাইনমেন্টগুলো শুধু করার জন্য করা না, বুঝে করবা। শুধু আরেকজনেরটা কপি করে করবা না। আমি তো বোঝানোর চেষ্টা করলাম প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট, যে কেন এটা হলো না, কেন ওইভাবে হলো, এই বিষয়গুলো সবগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করে দিলাম। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো, এবং তোমাদের ফ্রেন্ডসদের বলবা এটা বোঝার জন্য। আর আমার এই গ্রুপটা হচ্ছে তোমাদের দাবি মেটানোর জন্য, আমার ইউটিউব চ্যানেলটা তোমাদের দাবি মেটানোর জন্য। সো তোমাদের দাবিগুলো আমার কাছে পৌঁছাও, মেটানোর দায়িত্ব আমার। তোমাদের অ্যাসাইনমেন্ট লাগবে, অ্যাসাইনমেন্ট সলভ করে দিব, যে স্যার আমাদের এই ক্লাসে ফ্রি ক্লাস নেন, এটা করে দিব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে, টাটা।